আজকে হচ্ছে বাংলা নববর্ষের শেষ তারিখ। তো শেষ তারিখে আমি তোমাদের সামনে একটা ভিডিও আপলোড করছি যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। তো শুভ নববর্ষের শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো তোমরা জানো যে ইতিমধ্যেই আমাদের ত্রিপুরা রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই পরীক্ষাকে সামনে রেখে তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি প্রিপারেশন চালিয়ে যাচ্ছ। এখন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি, চলছে শেষ পর্যায়ের রিভিশন। তো এপ্রিল মাসের 26 তারিখ টেট পেপার 2 পরীক্ষা, মে মাসের 4 তারিখ টেট পেপার 1 পরীক্ষা সম্ভবত। তো তোমাদের যে এখন যে শেষ পর্যায়ে রিভিশন চলছে, এই রিভিশন নিয়ে অনেকের মধ্যে অনেক কিছু সন্দেহ অবকাশ রয়েছে, যেগুলা আমি যে সময় ক্যান্ডিডেট ছিলাম আমার সাথে যেগুলো হয়েছিল, যেগুলো আমি ফেস করেছি, আমার সেই এক্সপিরিয়েন্সগুলো আমি তোমার সাথে শেয়ার করব। 3 থেকে 4টা পয়েন্ট বলবো যেগুলো কিনা তোমাদের টেট পরীক্ষার সাথে খুবই জড়িত। তো প্রথমে আমি বলবো তোমাদের যে রিভিশন দিলে অনেক সময় আমরার মধ্যে স্যাটিসফ্যাকশন জিনিসটা আয় না, আবার আয়ে। এই জিনিসটা নিয়ে আমি আজকে কয়েকটা কথা কম। দেখো, এখন যেহেতু শেষ পর্যায়ে রিভিশন চলছে, অনেক ক্যান্ডিডেট অনেকবার রিভিশন দিছো, ঠিক আছে? কার কতবার রিভিশন দিচ্ছ সেটা তুমি বলতে পারবা। তো আনুমানিক আমি একটা কই, মনে করো তুমি 8 থেকে 10 বার একটা সাবজেক্ট রিভিশন দিছো, সিটিপি রিভিশন দিছো। মনে করো আজকে আমি সিটিপি রিভিশন দিয়ে আসছি, রিভিশন দিয়ে আমার কাছে স্যাটিসফ্যাকশন জিনিসটা আইসে না, মনে হইতেছে যে আমি আরেকটু রিভিশন দিলে ভালো আসলো, আমার রিভিশনটা কম হয়েছে, লাগছে না, ঠিক আছে? এরকম হয়েছে। আবার আরেকদিন রিভিশন দিছো, তুমি রিভিশন দিয়ে আসার পরে তোমার কাছে আইসে যে না, তৃপ্তি হয়েছে পইরা, রিভিশনটা দিয়ে আমি স্যাটিসফাইড। তোমরা জানো যে আমরা ঘুরিয়া বা মনের মতো কিছু হইলে আমরা মনে একটা শান্তি বা তৃপ্তি, আমার মন মতো হয়েছে, একটা স্যাটিসফাইড। এই জিনিসটা তুমি পড়ার ক্ষেত্রে সেম। তুমি প্রিপারেশন করছো, রিভিশন দিছো, রিভিশন দেওয়ার সময় অনেক সময় এই তৃপ্তিটা হওয়া যায় না, আজকে আমার পড়া হয়েছে, আমি তৃপ্তি, স্যাটিসফাইড, মনটা শান্তি। অনেক সময় রিভিশন দিলে এটা আয়, অনেক সময় আয় না। তো এটা অনেকের মধ্যে ডাউট। তো যখন আয় না তখন তুমি আবার চেষ্টা কর না, আমি আবার একটু রিভিশন দিই, যেহেতু আইছে না, আবার কনফিডেন্ট আনি। কিন্তু এটা আমরা প্রায়ই করি। তো তবে দেখো, রিভিশন কিন্তু তোমার স্যাটিসফ্যাকশন আইলেও হয়েছে, না আইলেও হয়েছে, হয়েছে। কিন্তু আমরা যেহেতু এত বড় একটা ইম্পর্টেন্ট পরীক্ষা দেবো, আমরা মনের মধ্যে আমরা চাই যে মন থেকে স্যাটিসফ্যাকশন জিনিসটা আনতে, তৃপ্তি জিনিসটা আনতে। তো কোনো সব সময় যে রিভিশন দিলে যে আমরা মনের মধ্যে তৃপ্তি আইব, এটা কোনো কথা না। কোনো সময় আইতে পারে, কোনো সময় না আইতে পারে। আইলেও না আইলেও তোমার কিন্তু রিভিশন হয়েছে। যেহেতু অনেকবার রিভিশন হয়েছে, সববারই যে স্যাটিসফ্যাকশন জিনিসটা আইতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে? অবভিয়াসলি তোমার আইলেও হয়েছে স্যাটিসফ্যাকশন, না আইলেও তোমার রিভিশন কিন্তু হয়েছে, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? এইবার আমি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কম। অনেক সময় আমরা রিভিশন দিলে মনে করো যে আমরা মধ্যে ভুলে গেছি গিয়া, রিভিশন দিছি, এরপরও মনে হয়েছে আমি ভুলে গেছি গিয়া, মনে নাই। এটা কে লিগে হয়? দেখো, যেহেতু টেট পরীক্ষা এত একটা বড় পরীক্ষা, সিলেবাস হিউজ। তুমি যেহেতু যদি মনে করো ফুল সিলেবাস চোখ বন্ধ করে যতগুলো প্রশ্ন পড়ছো, তুমি মনের মধ্যে একটা পর একটা রিপিট করবা, ইম্পসিবল। এটা ভাবা অবাস্তব কল্পনা। কারণ এতগুলো প্রশ্ন কোনো ব্যক্তি এইভাবে সিরিয়াল ওয়াইজ একটা পর একটা মনে রাখতে পারত না। যদি কিছু প্রশ্ন হইতো, অবভিয়াসলি হইতো। আর তুমি যে প্রশ্নটা ভুলে গেছো বা এটাও না, তোমার টেট পরীক্ষায় কিন্তু অপশন থাকবো। তুমি কিন্তু ক্লাস 6, 7, 8-এর মতো এক কথা উত্তর লিখবা না যে না এই প্রশ্নটা হবো আমাকে লিখতে হইব, এমন না। কিন্তু অপশন থাকবো, সো ভুলার কারণ নাই। তুমি সাময়িক কিছু প্রশ্ন হইতো বা মনে থাকতে পারে, কিন্তু সবগুলাই যে তোমার মানে মানে মনে আইবে যে ঘুরতে হইব এমন কোনো কথা না। সাপোজ তোমার অপোজিট সাইডের ব্যক্তিরা যদি তোমার একটা প্রশ্ন করে, তুমি যদি উত্তর দিতে বুঝতে পারবা। যদি নাও পারো, তোমার যদি সে অপশনগুলো কয়ে দেয়, তুমি কিন্তু অবভিয়াসলি পড়তে পারবা। আর টেট পরীক্ষা কিন্তু অপশন থাকে, তো ভুলবার কোনো কারণ নাই। তোমার কাছে যদি লাগে তুমি ভুলে গেছো, ভুলছো না, অপশন দেখলে অবভিয়াসলি উত্তরটা মনে আয় পারবো, কারণ তুমি অনেকবার রিভিশন দিছো, ভালো করে পড়ে গেছো, ঠিক আছে? তো এই ডাউটটাও তোমরা ক্লিয়ার আশা করি। তো এটা নিয়েও চিন্তা করবার কোনো কারণ নাই, এগুলা হইবই। যেহেতু তুমি প্রিপারেশন করে পরীক্ষা দিতে আসো, এত বড় একটা পরীক্ষা দিবা, পাস করতেইব, এগুলো আইতেই পারে, এগুলো এমন কোনো বিষয় না, ঠিক আছে? তো এই গেল তোমার আরেকটা গুরুত্বপূর্ণ চিন্তা, ঠিক আছে? এইবার আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিকটা কি? অনেকের অনেক সময় মনে করো যারা বেশি প্রিপারেশন করে লেছো, হাই লেভেলে প্রিপারেশন করছো, অত্যধিকবার রিভিশন দিয়ে লাইছো, মানে তখন তুমি রিভিশন দিবার সময় মনে করো রিভিশন দিছো, বইছো রিভিশন দিলে যদি তোমার মধ্যে একদিন বিরক্তি আয় পড়ে, আর কত রিভিশন দেবো, বিরক্তি, এই জিনিসটা যদি আয়ে মন থেকে যদি আয় পড়ে, তাহলে মনে করবা তুমি প্রিপেয়ার্ড। অনেকবার রিভিশন হয়েছে, তো মনের থেকে এটা এতবার পড়ছো, একটার কত ফলন যা, এক পড়ার এক পেজ রে,
তো এই জিনিসটা যদি আয়া করো তোমার মধ্যে, তুমি মনে করবা তুমি সত্যি তোমার ভালো প্রিপারেশন আছে, ভালো প্রিপেয়ার্ড, সবাই প্রিপেয়ার, তার মধ্যে তার আমি একটু এই জিনিসটা আইতে হইব, বুঝছো? এই জিনিসটা আইলে অবভিয়াসলি তুমি প্রিপেয়ার, মানে এত রিভিশন দিছো মানে মনের থেকে তোমার এই গেমে আয়া পড়ছে, এরপরেও কিন্তু একটু ডর বই থাকবোই, এটা স্বাভাবিক থাকার কথা, কিন্তু তুমি প্রিপেয়ার্ড, বুঝো? এই জিনিসটা মস্ত বড় বিষয় কিন্তু একটা এক গেমই, মানে পড়তে পড়তে আইটিব, তুমি খুব দায়ী যে এক গেমই করবে এটা না, কিন্তু পড়তে পড়তে জিনিসটা আইটিব, সবাই কিন্তু সিরিয়াস, ঠিক আছে? তো ইট ইস এ মেইন কথা। আর একটা আছে টেনশন নিয়ে একটা কথা কম, দেখো তুমি প্রিপারেশন করে পরীক্ষা যেতেছো ভাই, টেনশন তো হইবই। আমার মনে আছে আমি যেদিন পেপার ওয়ান পরীক্ষা দিই, আমার যে সেন্টার পড়ছিল, আমি স্কুটি দিয়ে বাড়িতে গেছি, আমার সুরত কাঁপতাসলো, বুঝে গিয়েছি, টেনশন স্বাভাবিক থাকবই, এটা থাকার কথাই। তো এটা নিয়ে এত স্বাভাবিক চিন্তার কিছু নাই, এমন স্বাভাবিক নর্মাল থাকবই। আর যেভাবে যেমনি পড়তাছো শেষ পর্যায়ের প্রস্তুতিটা তোমরা সাইরা নাও। আশা করি সবাই মোটামুটি সবকিছু কমপ্লিট, আর কিছু নাই আহামরি পড়বার মতো, তো এত টেনশন কিছু নাই, যে সময়টুকু আছে এক্সট্রা কি কি এখন দেখতে হইব এগুলো একটু সামথিং অল্প স্বল্প দেখালাও, কোন কোন জায়গাটা একটু বাদ গেছে দেখালাও, যেহেতু সবারই রিভিশন মোটামুটি হয়ে গেছে, ভালো প্রিপারেশন, যেহেতু আজকে হচ্ছে তোমাদের 14 তারিখ আর 12-13 দিন আছে পরীক্ষা, মোটামুটি এখন মানে শেষ পর্যায়ের রিভিশন তোমরা দিবা, ধরতে গেলে শেষ পর্যায়ের রিভিশন দিবা। তো ভালো করে খুঁটিনাটি সবগুলো তোমরা দেখে নাও, আশা করি সমস্যা আর হইতো না। আর পরীক্ষার ব্যাপারে কিভাবে কি পরীক্ষা দেবা, কোন সাবজেক্টটা নিয়ে তোমরা বই বা প্রশ্ন আনসার করবা, সব কিছু টিপস আমি তোমরা দিয়ে দেবো। ইতিমধ্যেই আমি রেগুলার কয়েকটা ভিডিও আপলোড করুন, যেগুলা তোমরা টেট সংক্রান্ত ইম্পর্টেন্ট। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্স চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো, গুরুত্বপূর্ণ আপডেট পেবা। আমি আমার সেলফ এক্সপিরিয়েন্সগুলো, নিজের যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করি তোমার সাথে, কোনো কপি করা না, আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি অ্যাজ এ ক্যান্ডিডেট সেলফ স্টাডি করছি, আমার সাথে যেগুলো হয়েছে রিয়েলিটি সেগুলো আমি তোমরা করি। এই যে প্রত্যেকটা কথা আমি আজকে তোমরা ভিডিওতে কইছি, প্রত্যেকটা জিনিস আমি ফেস করছি, টেনশন, স্ট্রেস, ওভার থিঙ্কিং, ঠিক আছে? তারপর এই যে তোমরা কইলাম যে রিভিশন দিলে মানে মন থাকে না, অনেক সময় ফিলে মন থাকে না, পড়লে স্যাটিসফ্যাকশন হয়, এগুলো আমি ফেস করছি, প্রত্যেকটা পয়েন্ট আমি ফেস করছি। তো প্রত্যেকটা পয়েন্ট ফেস করছি, তোমরা লোক হইতেছে আমি জানি, সে কারণে আমি তোমরা এগুলো শেয়ার করছি। কারণ অনেকে আসো এগুলো নিয়ে দুশ্চিন্তা করো, টেনশন করো, তো এগুলোতে তোমরা একটু কাইটটা জায়গা, এর লিগে আমি এগুলা তোমরা দরকার আমার মনে হয়েছে, এর লিগে আমি তোমরা ভিডিওটা আপলোড করছি, ঠিক আছে? আর যত বড় ভিডিওটা শেয়ার করো, যাতে প্রত্যেকটা টেট ক্যান্ডিডেটের কাছে ভিডিওটা পৌঁছায়, কারণ এই যে ভিডিওগুলো আমি স্পিচগুলো দেই, প্রত্যেকটা স্পিচ খুবই ইম্পর্টেন্ট। আর আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, বেশি বড় ভিডিও দেই না, কারণ তোমার কাছে এত টাইম নাই। তো আজকে এই ভিডিওটা এই অবধি ছিল, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখো। তো খুব ইতিমধ্যেই আমরা সমস্ত কিছু তোমাদের আপলোড দিয়ে দেবো টেট পরীক্ষা সংক্রান্ত। আবারও সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।